যে আমাদের ওয়েবসাইটে কাস্টমারের কার্ড তথ্য সেভ করি না, কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়েতে হ্যাকিং হয়েছে। এখন সাইবার সিকিউরিটি আইন অনুযায়ী কার কাছে রিপোর্ট করতে হবে, টিআরএ নাকি পুলিশের সাইবার ইউনিটে? ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই বন্ধু। এখন যে যুগে আমরা বসবাস করছি মূলত, সেই সময়ে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হওয়াটা খুবই স্বাভাবিক। প্রথমত আমাদের প্রিকশন রাখতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। যদি এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি প্রথমত এই জাতীয় ঘটনা যখনই ঘটবে, আমাদের আবুধাবি এবং দুবাই এই যে আপনার সাইবার সিকিউরিটির নিরাপত্তার যে বিভাগ রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এটি ছাড়া আপনি আপনার নিজস্ব যে সিভিল ল রয়েছে সেই ল অনুসারেও আপনি এটাকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সাইবার প্রোটেকশন ল যে রয়েছে সেই ল অনুসারেও আপনি কার্যবিধি গ্রহণ করতে পারেন। তো আপনার এই জাতীয় বিষয়গুলো প্রথমত আমরা যেটা করব যে প্রিকশন গ্রহণ করব যদি ঘটে যায়। আর এই ঘটনার পরবর্তীতে যদি এরকম কিছু আপনার মনে হয় যে আপনার কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদেরকে ইনফর্ম করা দরকার, তাহলে অবশ্যই আপনি কাস্টমারকে এই বিষয়টি জানিয়ে দিবেন যাতে তারা এটার কারেক্টিভ অ্যাকশন নিয়ে থাকে। যদি এরকম হয়ে থাকে তাহলে তারা কার্ডের পিন চেঞ্জ করবে বা কার্ডটাকেই চেঞ্জ করে নেবে, বা যদি পাসওয়ার্ড চেঞ্জিং এর কোনো বিষয় থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবে। তাহলে আমাদের কার্যবিধি কি? প্রথমত আমরা যে সংযুক্ত আরব আমিরাতের রুলস অনুসারে, যে সাইবার সিকিউরিটি ল অনুসারে আমরা প্রত্যেকটি স্টেপ গ্রহণ করব। আমরা পুলিশ ফোর্সের যেই বিভাগটি সাইবার সিকিউরিটি নিয়ে ডিল করে তাদের সাথে শরণাপন্ন হব। আমরা সিভিল ল অনুসারে সাইবার সিকিউরিটির যে ল রয়েছে সেই অনুসারে আমরা শরণাপন্ন হব উপযুক্ত বিভাগ বা ইউনিটের কাছে। ৩ নাম্বার, আমরা কাস্টমারকে এই বিষয়টি সম্পর্কে অবগত করব যাতে তারা এই অবস্থা অনুযায়ী তারা প্রিকশন বা কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।